যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি মুখে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সে সম্পত্তি বিনা পয়সা লিখে দেব। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিন। এদিকে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের কোনো সিদ্ধান্ত হয়নি বলে দুদক সচিব জানিয়েছেন। তিনি বলেন, এখনও বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়নি, আগামী কমিশন সভায় এটা আসতে পারে। রবিবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন। দুর্নীতি ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য বেনজির আহমেদকে রবিবার দ্বিতীয়বারের মতো দুদকের প্রধান কার্যালয়ে ডাকা হয়েছিল, কিন্তু হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে অভিযোগের লিখিত বক্তব্য জমা দেন তিনি। এ বিষয়ে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, বেনজির আহমেদ আইনজীবীর মাধ্যমে গত ২১ জুন দুদক চেয়ারম্যান বরাবর লিখিত বক্তব্য দিয়েছেন। এবারের চিঠিতে নতুন করে সময়ের আবেদন করেননি। লিখিত বক্তব্যে তার অভিযোগগুলোর বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দুদক সচিব সাংবাদিকদের আরও বলেন, অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে বেনজিরের বক্তব্য প্রদানের জন্য আজ দিন নির্ধারণ ছিল, কিন্তু তিনি যথাসময়ে উপস্থিত হবেন কিনা সে বিষয়ে কমিশনকে কিছু জানাননি বা অবগত করেননি। আজ অফিস সময়ের মধ্যে কমিশনে উপস্থিত হয়ে তার বক্তব্য প্রদান না করলে অনুসন্ধান টিম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে। বিভিন্ন সূত্রের তথ্যানুসারে বেনজির আহমেদ সপরিবারে বিদেশে রয়েছেন, এখনও দেশে ফেরেননি, যদিও দুদক থেকে তাদের বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। অন্যদিকে বেনজিরের আইনজীবী শাহ মঞ্জুরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে ২৮ মে বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ জুন তলব করে দুদক। একই সঙ্গে বেনজিরের স্ত্রী ও সন্তানদের ৯ জুন তলব করা হয়। দুদকের তলবে হাজির হওয়ার আগের দিন অর্থাৎ ৫ জুন আইনজীবীর মাধ্যমে দুদকের অনুসন্ধান দলের কাছে বেনজির ১৫ দিনের সময় চান। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।